যেসব কারণে কবরে শাস্তি হয় এর 2 নম্বর কারণ হচ্ছে কুৎসা রটানো, চুগলখুরি করা, গীবত করা, অন্যের সমালোচনা করা। এর কারণে কবরে শাস্তি দেওয়া হবে। হাদিসে এসেছে, মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন ইউআযাবু ফি কবরিহি মিনান নামিমাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন আর বলছেন যে এই কবরে তার বাসিন্দাকে কুৎসা রটনার দরুন শাস্তি দেওয়া হচ্ছে। কুৎসা রটনা, অন্যের সমালোচনা করা, এটা মারাত্মক খারাপ একটা জিনিস। কুৎসা রটনা বলা হয় আমার ভাই অন্য কেউ যে কথাটা সে গোপন রাখতে চেয়েছিল আমি ওইটা লোক সমাজে প্রকাশ করে দিলাম, এটা হলো কুৎসা রটনা। আরেকটা হচ্ছে গীবত। গীবত বলা হয় অন্যের অগোচরে তার দোষগুলো বর্ণনা করা। আমার ভাই, আমার যে কোনো মুসলিম ভাই, যে কোনো মানুষ, সে যদি জানতে পারে যে আমি তার পরিচয়টা এভাবে তুলে ধরেছি, আমি তার ব্যাপারে এই কথাটা মানুষের সামনে বলে দিয়েছি, তাহলে সে কষ্ট পাবে। এটাই গীবত। গীবত, চুগলখুরি, কুটনাগিরি এটি মারাত্মক খারাপ। আমাদের দেশের প্রতিটা মানুষে, মূর্খ হোক, জ্ঞানী হোক, আলেম হোক, যেই হোক, সবাইকে এটা পেয়ে বসেছে যে অন্যের সমালোচনা করতে সে পছন্দ করে। এটা মারাত্মক খারাপ। অন্য দেশে, অন্যান্য দেশগুলোতে এটা খুবই কম। আরব কান্ট্রিগুলোতে তাদের মনোমানসিকতা অনেক ভালো, তারা অন্যের দিকে এত তাকায় না, অন্যের দুষ্ত্রুটি নিয়ে, অন্যকে নিয়ে এত ব্যস্ত হয় না। এজন্য তারা, তাদের দেশ, তাদের সমাজ অনেক উন্নত হয়ে গেছে। আর আমরা আমাদের নিজের দোষগুলো দেখি না। আমি কেমন, আমার মাঝে কি আছে, আমার মাঝে কি ত্রুটি আছে, এগুলো আমাদের চোখে পড়ে না। আমরা অন্যেরটা দেখি, অন্যেরটা দেখি আর তারটা মানুষের সামনে প্রকাশ করতে শুরু করে দিই। কেন, কি কারণে, কোন দোষে? অন্যের দোষ আমাকে দেখতে হবে? আমাকে কি তার দোষ দেখার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? তার তদারকি করার জন্য আল্লাহ আমাকে বানিয়েছেন? না, আমারটা আমাকে দেখতে হবে, আমারটা আমাকে দেখতে হবে এবং পরিশুদ্ধ হওয়ার চেষ্টায় লাগতে হবে। কিন্তু অন্যেরটা আমি কেন দেখব? কেন তার পিছনে আমি লাগব? অন্যের পিছনে লেগে তো আপনি আপনার নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছেন। আপনি শুধু নিচেই নামছেন আর অন্যরা অনেক উপরে উঠে যাচ্ছে। এজন্য ভাইয়েরা আমার, দুনিয়াতেও আপনি পস্তাবেন, কবরেও আপনাকে এই কারণে শাস্তি দেওয়া হবে যে আপনি অন্যের সমালোচনা করেছেন। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বলতেন, আমি কারো সমালোচনা করি না, কারো গীবত করি না। যদি আমার সমালোচনা করতে হয় তাহলে আমি আমার বাবার সমালোচনা করব। কারণ হচ্ছে আমি যখন অন্যের গীবত করব, অন্যের চুগলখুরি করব, তখন আমার আমলগুলো তার আমল নামাই দেওয়া হবে। এজন্য আমি যখন আমার বাবার সমালোচনা করব, তখন আমার আমলগুলো আমার থেকে আমার বাবার আমল নামায় চলে যাবে। তো আমার আমল নামা আমার বাবার আমল নামায় গিয়েছে, এতে কোনো ক্ষতি নাই, ঘরের জিনিস ঘরেই রইল। এজন্য তিনি বলতেন, আমি সমালোচনা করলে একমাত্র মা বাবার সমালোচনা করব, অন্য কারো না। সমালোচনাটা করে কী লাভ আমাদের? এজন্য অবশ্যই আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি আমার দোষগুলো দেখব, আমি আমাকে নিয়ে ফিকির করব, আমি আমাকে নিজেকে নিজে উপদেশ দিব, অন্যের প্রতি আমি তাকাবো না। যদি অন্যের দুষ্ত্রুটি বলে বলে মানুষের মাঝে বেড়াই তাহলে দুনিয়াতেও লাঞ্ছিত হব, কবরে এর কারণে নবীজি বলেন অবশ্যই তাকে শাস্তি দেওয়া হবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও বলছেন, তোমরা কি অন্য ভাইয়ের মৃত লাশের গোশত খেতে পছন্দ করো? এটা যেমন পছন্দ করো না, গীবত করাটা তার চাইতেও বেশি ভয়ঙ্কর। আমরা কেউ কি রাজি হব আমার আরেক ভাইয়ের মৃত লাশের গোশত খাবো? কেউ তো রাজি হব না। তো আল্লাহ তো বলছেন গীবত করাটা অন্যের ভাইয়ের মৃত গোশত খাওয়ার চাইতে আরও বেশি ভয়ঙ্কর। তো সেটা আমি কিভাবে করব? আমি তো বিশ্বাস করি কোরআন সত্য, আল্লাহর কথা সত্য, তাহলে আমি এটা মানতে পারবো না কেন? অবশ্যই আমাদের দেশে যদি এই একটা বিপদ চলে যায়, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, অন্যকে নিয়ে তার কোনো তেমন টেনশন নাই, অবশ্যই দেশ, জাতি এবং গ্রামে গ্রামে প্রতিটা শহরে শান্তি বিরাজ করবে। আর যাই কিছু করি না কেন, যদি নিজের দিকে ফিকির না করে অন্যকে নিয়ে ব্যস্ত থাকি, অন্যকে নিয়ে টেনশন করি, কোনো দিন সমাজে শান্তি আসবে না, মুক্তি আসবে না, উন্নতি আসবে না। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে যদি মুক্তি পেতে চাই, কবরে যদি শান্তি পেতে চাই, আখেরাতে জান্নাত পেতে চাই,
আমার ফিকির আমাকে করতে হবে, আমার দৃষ্টিটি আমাকে দেখতে হবে, আমি পরিশুদ্ধ করতে হবে, অন্যকে নিয়ে ফিকির করার কোনো প্রয়োজন নাই। যদি এই মানসিকতা আমরা অর্জন করতে পারি, আসলে আমাদের জীবনটা সফল হবে, উন্নত হবে এবং আমাদের হৃদয়ে আমরা প্রশান্তি অনুভব করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের প্রতি, নিজের আমলের প্রতি, নিজের সব কিছুর প্রতি খেয়াল রাখার তৌফিক দান করুন এবং অন্যকে নিয়ে ব্যস্ত না হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হতে পারি তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।